রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল না খেয়ে এইভাবে বানিয়ে ফেলুন মাছের রেজালা। অসম্ভব সুন্দর খেতে, মুখের স্বাদ বদলও হবে। আমার আজকের রেসিপি ফিশ রেজালা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফিশ রেজালার জন্য আমি পেটি, গাদা, লেজা মিলিয়ে 7 পিস মাছ নিয়েছি। এবারে আমি সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো, যাতে মাছের ভেতরে লবণ ঢুকতে পারে। আমি হলুদ দেব না, কেননা রেজালা সাদাই ভালো লাগে, রান্নাটায় কোনো রকম হলুদ ব্যবহার হবে না। রেজালা রান্নার জন্য প্রথম মশলাটা আমি তৈরি করে নেব। সামান্য পরিমাণ জল দিয়েছি কড়াইতে, জলটা হালকা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা একটুখানি ভাপিয়ে নিতে হবে। এর মধ্যে দেখে নিন সেকেন্ড স্টেপে আমি কোন মশলাটা তৈরি করব। এখানে আছে 10টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি টুকরো আদা আর 20টা রসুনের কলি। এগুলো মিক্সিতে বেটে নিতে হবে। এর মধ্যে দেখুন পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধও চলে গেছে। তো এইবারে মিক্সিতে ঠান্ডা হলে পেস্ট করে নেবেন। রান্নার শুরুতেই মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়েছি সাদা তেল। প্রথমে আমি 4টে মাছ দিয়ে দিলাম। মাছগুলো খুব কড়া করে ভাজা যাবে না, একটা দিক 2 মিনিট ভেজে নিয়ে উল্টে দিতে হবে। তো আমি এক এক করে মাছগুলো উল্টে দিয়েছি। অন্য সাইডটাও 2 মিনিট ভাজা হলে আর এইরকম গোল্ডেন কালার হলে নামিয়ে ফেলতে হবে। বাকি মাছের পিসগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি। এবারে কি ফোড়ন দেব দেখে নিন। এখানে আছে 5টা গোটা শুকনো লঙ্কা, 1.5 ইঞ্চি টুকরো আদা, 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, শাহজিরা আছে 1 টেবিল চামচ, 10-12টা গোলমরিচ আর আছে 2টো তেজপাতা। কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ গাওয়া ঘি। এবারে ঘিটা গরম হলে দিয়ে দিলাম ফোড়নের সমস্ত সামগ্রী। হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটা জয়িত্রী ফুলও আছে। ফোড়নের সমস্ত সামগ্রী একটু নাড়াচাড়া করে যখন ফ্লেভার বেরোবে, তখন ভাপিয়ে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ বাটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকুন। মশলার সাথে পেঁয়াজটা ভাজা হতে থাক। 2 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এগুলো যেহেতু একদমই কাঁচা, সেই জন্যে খুব ভালো করে কষাতে হবে। এখন 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর 4 মগজ বাটা। এখানে আছে 6টা কাজু বাদাম আর 1 চামচ 4 মগজ ভিজিয়ে রেখে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার এই মশলাটাও একটু কষিয়ে নিতে হবে। কাজু বাদাম ভাজা হতে খুব বেশি টাইম লাগে না, তো 2 মিনিট মতো এগুলো একটু কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন চারপাশে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আবারও একটু নেড়ে দিতে হবে। এই মশলাটা কষানোর ওপরেই রেজালার স্বাদ নির্ভর করে, তো লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটা কষাবেন, দেখবেন অসম্ভব স্বাদ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্যাটানো দই। এই দইটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যাতে দইটা ফেটে না যায়, আর আঁচটাও কমানোই থাকবে। দেখুন নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত চারপাশে তেল না ছাড়ে। দেখুন মশলা কষানো হয়ে এসেছে, চারপাশে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। প্রথমে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। পরে আরও একটু জল আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফুটতে দিতে হবে। যখন দেখবেন টকবক করে গ্রেভিটা ফুটতে শুরু করেছে, সেই সময়ে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার পরে 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর সেই সঙ্গে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, কারণ চিনিটা একটা স্বাদের ব্যালেন্স এনে দেয়। মাছ দেওয়ার পরে 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। একদম শেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এই অবস্থায় যারা কেওড়ার জল পছন্দ করেন তারা 1 চামচ কেওড়ার জল দিয়ে দেবেন,
আমার বাড়ির লোক পছন্দ করে না বলে আমি দিচ্ছি না। দেখুন চমৎকার ফিশ রেজালা একদম রেডি। এবারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর ওভেনের আঁচ বন্ধ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফাইনাল লুকটা একবার দেখুন। পোলাও, ফ্রায়েড রাইস, নান, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এই ফিশ রেজালা অসম্ভব ভালো লাগে। তো বাড়িতে তৈরি করুন, পরিবারের সঙ্গে আনন্দ করে খান। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন প্লিজ। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করবেন, আর ইউটিউবে দেখলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।